প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আপনার শখের গাভী কি ডেলিভারির পর দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়ার রুচি কমে গেছে, অথবা দুধ উৎপাদন ঠিকমতো পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা আলোচনা করব এমন একটি ভেটেরিনারি প্রোডাক্ট নিয়ে যা গাভীর শক্তি ফেরাবে, দুধ উৎপাদন বাড়াবে এবং ক্যালসিয়াম শোষণে দুর্দান্ত কার্যকর। নাম হচ্ছে ভিটাডি প্লাস। এটি তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানি একমি এবং এতে রয়েছে শক্তিশালী ভিটামিন D3 এবং পপিলিন গ্লাইকল, যা গাভীর বিপাক ক্রিয়া ও শরীরের পূর্ণ জীবনে অসাধারণ ভূমিকা রাখে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো কখন এই ওষুধ ব্যবহার করবেন, কিভাবে খাওয়াবেন এবং কেন এটা আপনার খামারের জন্য অপরিহার্য। এই ভিটাডি3 100 মিলিতে রয়েছে ভিটামিন D3 5 লক্ষ IU, প্রোপাইলিন গ্লাইকল 100 মিলি পর্যন্ত। কি কি সমস্যার সমাধানের জন্য ভিটাডি3 খাওয়াবেন? কিটোসিস, মিল্ক ফিভার, রিকেটস, দুর্বল ও ত্রুটিপূর্ণ অস্থি, ম্যাস্টাইটিস, ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা সহযোগী হিসাবে ভিটাডি3 খাওয়াবেন। গবাদি পশুর জন্য প্রথম 2 দিন 200 মিলি করে দিনে 2 বার এবং পরবর্তীতে 100 মিলি করে দিনে 2 বার আরও 2 দিন খাওয়াতে হবে। কিটোসিস এবং মিল ফিভার প্রতিরোধের জন্য বাচ্চা প্রসবের পর থেকে ভিটাডি3 প্লাস ভেট দিনে 100 মিলি করে 10 দিন খাওয়াতে হবে। মুরগির জন্য 1 মিলি করে পার লিটার খাবার পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে আপনার খামারে পশু থাকবে সুস্থ এবং উৎপাদনশীল। যদি আপনার খামারের গাভী প্রসবের পর দুর্বল হয়ে পড়ে, তাহলে এই প্রোডাক্টটি হতে পারে কার্যকর সমাধান। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, যেন আরও খামারি ভাইরা উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে।